পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন মানুষ। আজ থেকে শুরু হয়েছে এক সপ্তাহের ছুটি। প্রতি বছর হয়রানি আর নিরাপত্তাহীনতায় জীবনের ঝুঁকি নিয়ে নাড়ি টানে বাড়ি ফিরতে হয় যাত্রীদের। তবে এবারের যাত্রায় পুরো উল্টো চিত্র। নিরাপদ আর নির্বিঘ্নে ঈদ উৎসব উদযাপনে পুরো রাজধানী শহর নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনী। লঞ্চ, রেল, বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া যায়নি। ছিনতাইকারী কিংবা মলম পার্টির সঙ্গে দেখাও মেলেনি। ট্রেন ও সড়ক পথে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের উপস্থিতি বেড়েছে। নির্বিঘ্নে বাড়িতে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন। এই দূর উপলক্ষে বাড়ি যাচ্ছি ইনশাল্লাহ, ফ্যামিলি সহ। ভালো লাগবে, অনেক দূর থেকে যাবো, ঈদের ছুটি ভালো তো লাগবে। এদিকে সকালে বিভিন্ন টার্মিনাল পরিদর্শন করেন পুলিশ মহাপরিদর্শক। সঙ্গে ছিলেন ডিএমপি কমিশনার সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। অন্যদিকে সড়ক ও টার্মিনালে যাত্রীদের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন র্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস্যরা। যে কোনো অনিয়ম আর অপরাধের বিরুদ্ধে সোচ্চার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। টার্মিনালে ঘুরে ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পুলিশ প্রধান। এ সময় তিনি বলেন, ঈদযাত্রায় মানুষের নিরাপত্তায় কাজ করছে পুলিশ। সব ধরনের অনিয়ম ও অপরাধ বন্ধ। অনেকে দেখা যায় ঈদের আগের দিন রওনা দেয়, বাড়িতে পৌঁছে সঠিকভাবে সেই ঈদটাও করতে পারে না। এই জন্য আমরা এবছর অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের ঈদযাত্রায় যাতে যাত্রীদের কোনো ধরনের হয়রানি, টিকিটের মূল্য বেশি নেওয়া, রোডে কোনো ব্লকেট না হয়, যানজট না হয়, সেটা এনশিওর করার জন্য সকল মহাসড়কে আমাদের সরকারের পক্ষ থেকেও কোঅর্ডিনেশন মিটিং করা হয়েছে। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের নেতৃত্বেও আমাদের কোঅর্ডিনেশন মিটিং হয়েছে, ইতিপূর্বে আপনারা জানেন। তো তাদের নির্দেশনা এবং আমাদের ফিল্ডে যারা কাজ করছে তাদের প্রায়োগিক জ্ঞান, এই দুইটা কাজে লাগিয়ে আমাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে কিভাবে আমাদের এই সড়ক ব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থাপনাকে উন্নত করা যায়, সেজন্য আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। শহরে নিরাপত্তায় নজর রাখতে প্রযুক্তির ব্যবহারের কথা জানিয়ে আইজিপি বলেন, সড়ক ও ট্রাফিক ব্যবস্থায় কাজ করছে পুলিশ। সারা বাংলাদেশে সকল ইউনিটকে বলে দিয়েছি, শুধু ট্রাফিক নয়, এই ঈদযাত্রা সুষ্ঠু সুন্দর করার জন্য সকল ইউনিটের অফিসাররা এবং ফোর্স এখানে ডিপ্লয় থাকবে, সারা বাংলাদেশ সব জায়গাতে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, কোনো অন্যায়, কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ নাই। নতুন সরকারের সাফল্য আর সকলের সহযোগিতা এবারে ঈদযাত্রায় স্বস্তি অনেকটাই। আল আমিন এম তাওহীদ, ভিওডি বাংলা, ঢাকা।